আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইলমি আলোচনা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি করবে না। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং আমরা কি করতেছি, আমাদের কি করা উচিত, আমরা কিভাবে এই আয়ের থেকে ব্যয় বেশি করব না, কিভাবে চলবো, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক লাভ হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি করবে না। ধরো তোমার মাসিক আয় 300 টাকা, আর যদি তুমি 400 টাকা খরচ করে ফেলো তাহলে পরবর্তী মাসে মাত্র 200 টাকা খরচ করে চলতে হবে। এই মাসে যা যা প্রয়োজন ছিল আগামী মাসেও তাই থাকবে, আর টাকা থাকবে প্রয়োজন অপেক্ষা কম, ফলে মানসিক অশান্তি ভোগ করতে হবে। সুতরাং তাই ভেবে চিন্তে খরচ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সত্তাকে ভুলে গিয়েছে সে ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ। যাই করো পরামর্শ করে করবে, তাহলে সমালোচনা অবকাশ থাকবে না। যা করো ঐক্যমতের ভিত্তিতে করো, তাহলে কখনো পেরেশান হতে হবে না। বর্তমানে অপচয় ব্যাপক হারে হচ্ছে। যদি কেউ শৃঙ্খলার মাধ্যমে চলে তবে তাকে কৃপণ বলে আখ্যায়িত করা হয়। অপচয় করার ফলে অনেক সময় মুখাপেক্ষী হতে হয় এবং সীমাহীন পেরেশানি হতে হয়। যদি আল্লাহ তাআলা তোমাকে আর্থিক অসচ্ছলতা দিয়ে থাকেন তাহলে ধৈর্যের সাথে তুমি পরকালে তার বদলা পেতে পারো। এদিকে লক্ষ্য রেখেই কাজ করবে। তোমার প্রয়োজনে অতিরিক্ত কিছু থাকলে তা তুমি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে খরচ করবে। এতে আল্লাহ তাআলাও খুশি হবেন, তারাও খুশি হবেন। এমন ভাবে খরচ করবে যাতে ঋণ গ্রহণ করতে না হয় আর পরিবারের লোকজনেরও কষ্ট না হয়। পুরুষদেরকে কোনো কিছুর আদেশ করবে না। তারা যা কিছু দেয় এগুলোকেই ভালো মনে করবে। নিজের পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করবে। তাদের সুখে দুঃখে অংশ নেওয়ার চেষ্টা করবে। তাদের খুশিতে তুমিও খুশি হবে, তাদের দুঃখে তুমিও দুঃখী হবে। প্রকাশ্য ও গোপনে তাদের সহযোগিতা করবে। সবার সাথে ভালো আচরণ করবে, তাহলে আল্লাহ তাআলা তোমার সাথে ভালো আচরণ করবেন। ভালো আচরণের বদলা তখনই পাওয়া যাবে যখন তাতে লোক দেখানো উদ্দেশ্য না হয়। লোক দেখানো ইবাদত বন্দেগী হতে বেঁচে থাকবে। কারণ কারো দুর্বলতা ও অসহায়ত্ব দেখে হাসি ঠাট্টা করবে না, কারো মনে কষ্ট দিবে না। তুমি কোথাও মেহমান হিসাবে উপস্থিত হলে এবং খাদ্য মজাদার না হলে দুর্নাম করবে না, বরং নিয়ামত মনে করে খেয়ে নিবে। মেজবান তো বড় আন্তরিকতার সাথে খানা তৈরি করছে, তাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। মোট কথা, কারো সামান্য দান বা দয়াকেও ছোট নজরে দেখবে না। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন। আমরা না খেয়ে থাকবো কিন্তু কখনো কি করব না, অপচয় করব না। আমরা আমাদের যতটুকু আয় রয়েছে ততটুকুর মধ্যে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।